মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। বিশেষ কিছু বরকতপূর্ণ ও পবিত্র ভূমির উল্লেখ রয়েছে হাদিসে। এর মধ্যে সিরিয়া অন্যতম। মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত। এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে বহু ঐতিহাসিক ঘটনা। আগের মুলকে শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানে সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব বহু ঘটনার সঙ্গে এ অঞ্চলের নিবিড় সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন, যা এ অঞ্চলের গুরুত্বকে বাড়িয়ে দেয়। আল্লাহর ওলিদের বিশেষ দল রয়েছেন এই শাম দেশে। মুসনাদে আহমদের ৮৯৬ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরত সুরাইহ ইবনে উবাইদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের ওপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন। তারা ৪০ জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর ওপর জয় লাভ হয়। ভবিষ্যতে তাদের উছিলায় শামবাসীদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। সিরিয়া মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমির দেশ হিসেবেও পরিচিত। এ বিষয়ে আবু দাউদের ২৪৮২ নম্বর হাদিসে বলা হয়েছে, হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। আর পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষেরাই বাকি থাকবে, যাদের আল্লাহ অপছন্দ করবেন। তাদের ভূমিগুলো তারা ত্যাগ করবে আর তারা ফিতনার আগুনে পুড়বে। মহাযুদ্ধে মুসলিম বাহিনীর সেনা ছাউনি হবে শাম দেশে। ইমাম মাহদির খেলাফত ও ভূমিধসের ঘটনাও ঘটবে এই সিরিয়া জুড়ে। সহিহ মুসলিমের ২৮৮২ নম্বর হাদিসে বলা হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে। তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বাইয়াত গ্রহণ করবেন। তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে, কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিধসে পতিত হবে। আর ওই একজন ব্যক্তি হলেন ইমাম মাহদি। এছাড়াও দামেস্কের মিনারায় ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালকে হত্যা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের ২৯৩৭ নম্বর হাদিসে বলা হয়েছে, নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। তার অনিষ্টতার পর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দামেস্কের পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন শামের বাবে লুদ নামক স্থানে, যা বর্তমানে তেল আবিব থেকে মাত্র ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। শামের বর্ণাঢ্য অতীত ও ভবিষ্যৎ বিবেচনায় নিলে বোঝা যায় এই ভূখণ্ড কতটা বরকতময় আর রহস্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত এসব বার্তা মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে, যা প্রত্যেক মুসলিম উম্মাহর জন্য জানা খুবই জরুরি।